আপনি এর ভিতরে কি কোনোদিন শুনেছেন যারা মাজারপন্থী, যারা উলিয়াল্লাহপন্থী, যারা পীরপন্থী, যারা দরবারপন্থী কোন ওয়াহাবিদের মাদ্রাসা ভাঙছে? যারা নবীর দুশমন তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু তাদের ব্যক্তিগত পারিবারিক তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঘর বাড়িতে কোন সময় সুন্নিরা কি কোন সময় হামলা করেছে? আপনি ইতিহাস পাবেন না, আমাকে দেখান একটা ইতিহাস যে এরা জানা শোনা ওয়াহাবি, তাদেরকে গিয়ে আমরা সুন্নিরা হামলা করেছি। আপনি ইতিহাস পাবেন না, কোনদিন পাবেন না যে তাদেরকে হামলা করেছে। কিন্তু আপনি দেখেন এই পর্যন্ত প্রায় 80 থেকে 90টি মাজার শরীফের মধ্যে এই গত 2-1 মাসের মধ্যে হামলা করেছে। দেখেন আল্লাহর ওলিদের মাজার শরীফে, হ্যাঁ, যদি কেউ ভণ্ডামি করে আমরা ভণ্ডদের বিরুদ্ধে, আমরা সুন্নিরাও ভণ্ডদের বিরুদ্ধে। যারা ভণ্ডামি করে তাদের পক্ষে তো কেউ নাই। যে চোর মসজিদে চুরি করে, আমি মসজিদের ইমাম সাহেব, আমি কি চোরের পক্ষে বলেন? চোরের বিপক্ষে, চোরের বিপক্ষে। কিন্তু আমি কি মসজিদ ভেঙে ফেলবো চুরির কারণে? মুআজ্জাজ মুহতারাম, যদি কেউ মাজার কেন্দ্রিক ভণ্ডামি করে ভণ্ডদের বিরুদ্ধে আমরা, কিন্তু আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কি না? আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? সেই অথরিটি আমরা এই বাংলার জমিনে এই 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলার জমিনে কোনো ইতিহাস নাই কোন সুন্নিরা বাতের ফেরকা যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা যাদেরকে সালামও দেই না, আমরা যাদের বিবাহ যাই না, আমরা যাদের মারা গেলে যাদের জানাজা যাই না, এমন কট্টরপন্থী যারা বাতিল, তাদের বাড়িতে ঘরে তাদের মাদ্রাসায় সুন্নিরা কোনোদিন কখনো হামলা করে নাই এবং করবেও না। ঠিক কি না বলেন? কারণ সুফিয়ে কেরাম আল্লাহর ওলিদের তরিকা হচ্ছে তারা হচ্ছে নরম দিনের মানুষ। মানুষ আসলে দরবারে খাওয়ায়, এই খাওয়ানোটা বড় ইবাদত। ঠিক কি না বলেন? নরম দিনের মানুষ। আর আল্লাহর ওলিগণের পথ পদ্ধতিতে কাউকে আঘাত করা আমাদেরকে শিখায় নাই। এরা যে বলৎকার, কথাটা বলে শেষ করে দিচ্ছি, বিভিন্ন মাদ্রাসাতে ছাত্রদের সাথে বলৎকারের কাজ করে না পাপিষ্ট ব্যক্তিরা? আচ্ছা বলেন, এই পর্যন্ত আপনি একটা ইতিহাস দেন, দেখান আমাকে একটা, আমাকে রেফারেন্স দেখান যে সুন্নিরা গিয়া যেই মাদ্রাসায় বলৎকারের কাজ হয়েছে ওই মাদ্রাসা ভেঙে ফেলছে। ইতিহাস আছে? নাই। যদি কেউ অন্যায় করে তার দোষ, কিন্তু মাদ্রাসার তো কোনো দোষ নাই। ঠিক কি না? যদি মাজার কেন্দ্রিক কেউ গাঁজা খায় তাহলে তার দোষ, অবশ্যই তার দোষ, অবশ্যই সে দোষী। তার বিপক্ষে আমরা সুন্নিরাও আছি। কিন্তু তোমাকে কে অথরিটি দিয়েছে? বলেন, তোমাকে কে অথরিটি দিয়েছে মাজার ভেঙে ফেলার জন্য? মান গাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। তুমি যে যুদ্ধ ঘোষণা শুরু করে দিয়েছো মাজারওয়ালার বিপক্ষে, আল্লাহ বলেন না, সেটা আমার বন্ধুর বিপক্ষে নয়, সেটা স্বয়ং আমি আল্লাহর বিপক্ষে তুমি যুদ্ধ করতেছো। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। পারবনি? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন নি? অস্তিত্ব হারা করে দেবেন। কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যাহার প্রেমিক হইলে পরে অন্ধ নয়ন খুলে যায়,
যাহার আশিক হইলে পরে অন্ধ নয়ন খুলে যায়, তাহার প্রতি আশিক হইয়া দুরূদ পাঠাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلم وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ। উপস্থিত রাহমানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আকতাব পীর মগা উস্তাদুল উলামা মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুল হাফেজ নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কিবলা কাবার 56তম বার্ষিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন প্রতিষ্ঠাতা রত্নগতনশীল পীর আলহাজ হযরত মাওলানা রহমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি চিশতি সাহেব খাদেম রাহমানিয়া দরবার শরীফ কুনাউর সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন সুলতান আরিফিন কুতুবুল আকতাব শাহ সুফি আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহ নাতিবাই হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নকশবন্দি সাহেব কুমিল্লা রাহমানিয়া দরবার শরীফ খলিফা আল্লামা আলহাজ আব্দুল হক মুহাদ্দিস যিনি আমার উস্তাদ ছিলেন রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা হযরত মাওলানা হামিদুর রহমান সাহেব আশুগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাতার চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব আলী ইমরান সাহেব চেয়ারম্যান 21 নং কায়তনায় উত্তর ইউপি প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আজম মহিউস সুন্নাহ আল্লামা মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ানি পীর সাহেব কিবলা খলিফা দরবারে আলা হযরত বেলবি শরীফ ভারত অত্যন্ত মুহাক্কিক একজন বড় মানের আলেম আমাদের উস্তাদ সমতুল্য এবং প্রখ্যাত আলেম দ্বীন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ানি পীর সাহেব হুজুর কিবলা উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন মুফাসসির কুরআন বিশিষ্ট আলেম দ্বীন সারা বাংলার আলোর সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কণ্ঠের অধিকারী অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি এনামুল হক কুতুবী সাহেব অধ্যক্ষ ইব্রাহিমপুর শাহ সুফি আজমতুল্লাহ রহমতুল্লাহ ফাজিল মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন সুন্নিত বরিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা সিরাজুল ইসলাম বেলারি সাহেব সুপার মনোগ্রাম কারিগরি দাখিল মাদ্রাসা। আরো রয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব ওয়াজিনে کرام। অসংখ্য উলামায়ে کرام রয়েছেন, অনেক উলামায়ে کرام আজকে উপস্থিত হবেন। আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করব সেজন্য সবার নাম পড়তে পারছি না। উপস্থিত বাবায়েরা সকলের প্রতি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার শুকরগুজার করছি কিয়ামতের ফিতনা ফাসাদের জামানায় এমন এক কঠিন জামানাতে আমরা এসে উপস্থিত হয়েছি যে জামানাতে চতুর্দিকে ফিতনা সাইলাব হয়ে যাচ্ছে। এক গুস্তাখে রাসূল যারা রয়েছেন তাফসীরুল কোরআনের নামে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা অনেক ধরনের ফিতনা ছড়িয়ে পড়েছে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে এই ঐতিহ্যবাহী কুনাউর রাহমানিয়া দরবার শরীফ যিনি এই গ্রামের সমস্ত মানুষের যিনি মাথার মুকুট, এই এলাকার যিনি চেরাগ, এই এলাকার যিনি আউলিয়া کرامের নক্ষত্র হযরত খাজা আব্দুর রহমান নকশবন্দি বাজে হুরাবি রহমতুল্লাহ আলাইহি উনার সুযোগ্য খলিফা
উনাদের স্মরণে আজকের এই উরুস মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের দামানে ধরে, আউলিয়া কিরামের কদমে আমাদেরকে রুহানিয়ত অর্জন করার উদ্দেশ্যে আজকের এই নুরানি ইমানি উরুস মুবারকে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, অত্যন্ত সংক্ষিপ্ত সময় আলোচনা, যেহেতু আমাদের উস্তাদ উলামা ইকরামদের উস্তাদ ওই সমতুল্য আমাদের হযরত মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ানি মাদ্দাজিলুল আলিয়া রয়েছেন, আমাদের মাওলানা মুফতি এনামুল হক কুতুবী সাহেব আছেন, ওনারা আলোচনা করবেন। আমরা কিছু সময় কথা বলবো যেন আমাদের যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন একটা পরিবেশ করার জন্য, একটা মাহফিল ইন্তেজাম হওয়ার জন্য একটা পরিবেশ প্রয়োজন হয়। উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে যারা মুহাক্কিক মুদাক্কিক, যারা এত রং তামসা জানে না কিন্তু প্রকৃত আলেম, তারা কিন্তু মানুষ জমানোর জন্য ওয়াজ করেন। তো সেই জন্য আমাদের যাদের চাহিদা আল্লাহ আল্লাহ রাসূলকে অর্জন করার জন্য কিছু কোরআন সুন্নাহর কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আপনারা চলে আসেন, আলোচনা করবেন। যিনারা অত্যন্ত বড় মানের আলেম, অত্যন্ত তাকওয়াবান ব্যক্তিত্বরা আলোচনা করবেন, উলামায়ে কিরাম আলোচনা করবেন, আপনারা চলে আসেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الرؤوف الرحيم। আল্লাহ বলছেন কোনো মানুষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে যা বলেছেন তাতে আমাদের কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ রাখেন আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না, কারণ এটা এমন কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা আসলাম, আসার পর নির্দিষ্ট কিছুদিনের বিশাল মেয়াদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আমাদের সাথে অহংকার, হিংসা, লোভ, লালসা, কামভাব অসংখ্য আমাদের সাথে আমাদের জীবনকে ধ্বংস করার জন্য এই রিপুগুলো আমাদের বিরুদ্ধে আচরণ করছে। কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাব? আমাদের শরীরে, আমাদের দেহে যে রিপুগুলো আছে সেগুলো আমাদের বিরুদ্ধে আচরণ করছে। আর আমরা যখন আল্লাহর ওলিদের কাছে যাব, সে ইন্টার্নি করব। যেমন একজন ডাক্তার তার সিনিয়র ডাক্তারের কাছে ইন্টার্নি করতে হয়। একজন ড্রাইভার আরেকজন ড্রাইভার শেখার জন্য, ড্রাইভিং শেখার জন্য আরেকজন ভালো ড্রাইভারের শরণাপন্ন হয়। পীর মুরিদিটা সেই রকম, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই, থাকতেও পারে না। যদি প্রকৃত পীরানি, সেটা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। আল্লাহর ওলিদের সেই অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে নিজে সংশোধন করা, নিজেকে সংশোধন হওয়ার পর অপর কোনো মানুষকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সংশোধন করা। কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলকাম। কোন ব্যক্তি? যে তার আত্মাকে সংশোধন করতে পেরেছে, যে তার চরিত্রকে সংশোধন করতে পেরেছে, যে ব্যক্তি তার ভিতরে অনেক রিপুগুলো যে তাকে ওয়াসওয়াসা দেয়, তাকে কুপথে পরিচালিত করে। আল্লাহ বলেন ওই কুপথ থেকে যে নিজেকে হিফাজত করে, হিফাজত করার জন্য আরেকজন হিফাজতওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের পথে যাও, তাদের অন্তর্ভুক্ত হও। যদি তোমরা হও তাহলে তোমরা নিজেরাও সত্যবাদী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
নামাজি যদি সেই ব্যক্তিটা হয়, নামাজির সাথে চলতে চলতে সেও নামাজি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের দামানে, আল্লাহর ওলিদের কদমে, আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়ার জন্য। আর যদি শরণাপন্ন হন তাহলে উনি যেই কায়দায়, যেই তরিকায়, যে সিলসিলা বা সিলসিলা যেই ভাবে বলে, যে সবক অর্জন করে উনি ওলি হয়েছে, ওই বেলায়েত হাসিল করেছেন, একটা কামালিয়াত অর্জন করেছেন, যিনি ওই কোরআনের ভাষায় নিজের তাসকিয়াতুন নফস করেছেন, নিজের নফসকে পরিশুদ্ধ করেছেন। আপনি কিন্তু সমুদ্রের মধ্যে যে লবণাক্ত পানি মাধ্যমে যে লবণ আমরা খাই, সেটা কিন্তু ওইখানে ওই পানিটা কে যদি রিফারিং না করা হয়, পরিশুদ্ধ না করা হয়, সেটা কিন্তু লবণ হবে না। পরিশুদ্ধ করার পর লবণ হয়, সেটা আমরা খেতে পারি। আপনি স্বর্ণের খনি থেকে যে স্বর্ণ উত্তোলন করা হয়, সেটা প্রথমেই স্বর্ণের ভার হয়ে যায়, সেটা প্রথমেই স্বর্ণ মহিলারা যে ব্যবহার করে কানের জিনিস, গলার জিনিস হয়ে যায়, সেটাকে রিফারিং করে। প্রত্যেকটা জিনিসের পরিশুদ্ধতা রয়েছে, তাকে রিফারিং করার নিয়ম সিস্টেম রয়েছে। আল্লাহ বলেছেন এই আয়াতে কারিমায় যে বান্দা তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে পরিশুদ্ধ করবে না সে ক্ষতিগ্রস্ত, সে ব্যর্থ। তাহলে তোমাকে পরিশুদ্ধ হতে হবে। তো পরিশুদ্ধ হওয়ার জন্য আরেকজন পরিশুদ্ধ ওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে, যেটাকে আমরা কামেলে মুকাম্মেল পীর বলি। পীরের কি দরকার? তো পীরের দরকার না হলে সারা দুনিয়ার যত ট্রেনিং আছে না, এখানে ড্রাইভিং ট্রেনিং দাও। বিমানের আপনি বই পড়ে কি বিমান চালাতে পারবেন? বলেন, বই পড়া বিমান চালানোর নিয়ম, বই পড়ে আপনি বিমান চালাতে পারবেন? পারবেন না। যতই বই পড়েন, আপনাকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে, আপনাকে প্র্যাকটিক্যাল দীক্ষা নিতে হবে। ওই ড্রাইভিং শেখার জন্য ওই প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে। আপনি ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে। ডাক্তার হওয়ার জন্য ডাক্তার যখন সার্জারি করবে, আপনি দাঁড়ায় থাকতে হবে, আপনি প্র্যাকটিক্যাল তার থেকে শিক্ষা নিতে হবে। এই যে প্রতিটি সেক্টরে যারা বলে পীরের কাছে যাওয়ার দরকার কি, পীরের কাছে যাওয়ার দরকার এই জন্য আপনি প্রতিটি জিনিসে অভিজ্ঞ হওয়ার জন্য ট্রেনিং এর প্রয়োজন হয় কি না? বলে ট্রেনিং এর প্রয়োজন হয় না? ট্রেনিং ছাড়া কি কিছু করা যায়? তো ওই যে ট্রেনিংটা দেওয়া হয়, সেই ট্রেনিংটার নাম হচ্ছে পীর মুরিদি। সেই ট্রেনিং এর মাধ্যমে সেটাকে সবক বলা হয়, সেটাকে তরিকার নিয়ম নীতি পদ্ধতি, মুরাকাবা, মুশাহাদা, শুগুর, জিকির, আজকার, মুসাহাবা যাই বলেন, তরিকতের সেই পদ্ধতি নিয়ম নীতি, ওই উনি যেমন আপনাকে বিভিন্ন বিষয় আপনাকে কি করেন সাজেস্ট করে, ওই অনুযায়ী আপনি ডাক্তারি করেন, ওই অনুযায়ী আপনার ইঞ্জিনিয়ার হন। আপনি বিভিন্ন বিষয় শেখার জন্য বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষার যেমন উস্তাদ রয়েছে, এমনই পীর মুরিদি। পীর শব্দের ফার্সি যার অর্থ প্রদান করে যিনি শিক্ষা দেয়, যিনি শিক্ষাদাতা, শিক্ষা গুরু। আর পীরের কাছে যাওয়া হয় একজন কামেলে মুকাম্মেল, সে অবশ্যই সাদিকিন হতে হবে। যিনি কামেলে মুকাম্মেল সে অবশ্যই সালিহিন হতে হবে। কোরআনের ভাষায় সে অবশ্যই সাদিকিন হতে হবে, সালিহিন হতে হবে, নেককার হতে হবে। তাহলে আপনি প্রকৃত কামেলে মুকাম্মেল পীর হবেন। আর ওই পীরের সোহবত, ওই আল্লাহর ওলির কাছে যখন যাবেন, আপনাকে ট্রেনিং দিবে উনি কিভাবে জিকির করতে হয়, সকালে কতবার, কিভাবে কতক্ষণ জিকির করবেন, সন্ধ্যায় কতক্ষণ কিভাবে জিকির করবেন, কিভাবে দুরূদ শরীফ পড়বেন, কিভাবে দুরূদ শরীফের কায়দা, কিভাবে দুরূদ শরীফের ওজিফা আপনি আদায় করবেন, কিভাবে মুরাকাবার সেই আপনি নিয়ম কানুন শিক্ষা দিবেন। এক সময় আপনি
একজন পারফেক্ট বান্দা হবেন, একজন রূহানীগতভাবে উন্নত হবে, আপনার সেই মাকাম অর্জন হবে, আপনিও একজন সাদিকিন বান্দা হয়ে যাবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্যে এই রকম পীর মুরিদি, এটা আমাদের কথা নয়, এটা রাসূলুল্লাহর জামানা থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত বা সিলসিলা চলে এসেছে। সুতরাং হিংসা করার কোনো কারণ নাই, বিদ্বেষ করার কোনো কারণ নাই। যারা হিংসা করে এটা তাদের নফসানিয়ত, তাদের নফস তাদেরকে ওয়াসওয়াসা দেয় সৎ পথ থেকে দূরে থাকার জন্য। সেই জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের প্রতি হিংসা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতের বিরোধিতা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতের বিপক্ষে কথা বলে, মনে যা চায়, মনে মুখের চামড়ার মুখে যা আসে সেই শব্দ ওয়ার্ড ব্যবহার করে। আল্লাহ যেখানে কোরআনে নিষেধ করে দিয়েছেন আল্লাহর হাবিবের শানে এই যে সকল ওয়ার্ড ব্যবহার করা নিষিদ্ধ, হাদিসে কারিমায় নিষিদ্ধ, ওই সকল ওয়ার্ড ব্যবহার করে মুফাসসির হয়ে আল্লাহর হাবিবের পবিত্র আহলে বায়াতে আতহার যিনারা সুমহান মর্যাদার অধিকারী, ওনাদের শানে বরখেলাফ কথা বলে, আসহাবে রাসূল ওনাদের শানে বরখেলাফ কথা বলে, তারপর আজওয়াজে মুতাহহারা কোরআনের ভাষায় পবিত্র স্ত্রীগণ, আল্লাহর হাবিব ইসলামের পবিত্র স্ত্রীগণ, ওনাদের শানে বরখেলাফ বেয়াদবি গুস্তাখি কথা বলে, তাদেরকে মুফাসসির বলা যাবে না। তারা নফসানিয়াতের মধ্যে ডুবে আছে, তারা অন্ধকারে নিমজ্জিত আছে। এখানে অনেকগুলো লাইট আছে, লাইটগুলো যদি একসাথে বন্ধ হয়ে যায় আমরা সবাই বসা থাকবো, কিন্তু অন্ধকারে আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব। তেমনি পাবে ওই সকল মুফাসসির যাদের ইমানের নূর যাদের কালবে নাই, সেই জন্য তারা মুফাসসির হয়ে সে যে বসে আছে, কিন্তু অন্ধকারে নিমজ্জিত, ইমানের নূর না থাকার কারণে সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে গুস্তাখি কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, আমরা ভদ্র ভাষায় কথা বলি কেন? এটা 1400 বছরের ইতিহাস। সুফি একরাম যারা, আল্লাহর ওলিদের অনুসারী যারা, তারা হয় সহানুভূতি, নরম দিনের অধিকারী। আপনি বলেন, আমি কথা শেষ করে, আপনি আলোচনা করবেন না? শেষ করে দিচ্ছি। মুআজ্জাজ মুহতারাম, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এই আপনার যত বয়স হয়েছে, আপনি এর ভিতরে কি কোনোদিন শুনেছেন যারা মাজারপন্থী, যারা ওলি আল্লাহপন্থী, যারা পীরপন্থী, যারা দরবারপন্থী, কোন ওয়াহাবিদের মাদ্রাসা ভাঙছে? যারা নবীর দুশমন, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু তাদের ব্যক্তিগত, পারিবারিক, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঘর বাড়িতে কোন সময় সুন্নিরা কি কোন সময় হামলা করেছে? আপনি ইতিহাস পাবেন না। আমাকে দেখান একটা ইতিহাস যে এরা জানা শোনা ওয়াহাবি, তাদেরকে গিয়ে আমরা সুন্নিরা হামলা করেছি। আপনি ইতিহাস পাবেন না, কোনদিন পাবেন না যে তাদেরকে হামলা করেছে। কিন্তু আপনি দেখেন এই পর্যন্ত প্রায় 80 থেকে 90টি মাজার শরীফের মধ্যে এই গত 2-1 মাসের মধ্যে হামলা করেছে। দেখেন আল্লাহর ওলিদের মাজার শরীফে, হ্যাঁ, যদি কেউ ভণ্ডামি করে আমরা ভণ্ডদের বিরুদ্ধে, আমরা সুন্নিরাও ভণ্ডদের বিরুদ্ধে। যারা ভণ্ডামি করে তাদের পক্ষে তো কেউ নাই। যে চোর মসজিদে চুরি করে, আমি মসজিদের ইমাম সাহেব, আমি কি চোরের পক্ষে বলেন? চোরের বিপক্ষে, চোরের বিপক্ষে। কিন্তু আমি কি মসজিদ ভেঙে ফেলবো চুরির কারণে? মুআজ্জাজ মুহতারাম, যদি কেউ মাজার কেন্দ্রিক ভণ্ডামি করে, ভণ্ডদের বিরুদ্ধে আমরা। কিন্তু আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কি না? আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? সেই অথরিটি আমরা এই বাংলার জমিনে এই 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলার জমিনে কোনো ইতিহাস নাই কোন সুন্নিরা বাতের ফেরকা যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা যাদেরকে সালামও দেই না, আমরা যাদের বিবাহ যাই না, আমরা যাদের মারা গেলে যাদের জানাজা যাই না, এমন কট্টরপন্থী যারা বাতিল, তাদের বাড়িতে ঘরে তাদের মাদ্রাসায় সুন্নিরা কোনোদিন কখনো হামলা করে নাই এবং করবেও না। ঠিক কিনা বলেন? কারণ সুফি একরাম আল্লাহর ওলিদের তরিকা হচ্ছে তারা হচ্ছে নরম দিনের মানুষ। মানুষ আসলে দরবারে খাওয়ায়, এই খাওয়ানোটা বড় ইবাদত। ঠিক কিনা বলেন? নরম দিনের মানুষ। আর আল্লাহর ওলিগণের পথ পদ্ধতিতে কাউকে আঘাত করা আমাদেরকে শিখায় নাই। এরা যে বলৎকার, কথাটা বলে শেষ করে দিচ্ছি, বিভিন্ন মাদ্রাসাতে ছাত্রদের সাথে বলৎকারের কাজ করে না?
পাপিষ্ট ব্যক্তিরা। আচ্ছা বলেন, এই পর্যন্ত আপনি একটা ইতিহাস দেন, দেখান আমাকে একটা, আমাকে রেফারেন্স দেখান যে সুন্নিরা গিয়া যেই মাদ্রাসায় বলৎকারের কাজ হয়েছে ওই মাদ্রাসা ভেঙে ফেলছে। ইতিহাস আছে? নাই। যদি কেউ অন্যায় করে তার দোষ, কিন্তু মাদ্রাসার তো কোনো দোষ নাই, ঠিক কিনা বলেন? যদি মাজার কেন্দ্রিক কেউ গাঁজা খায় তাহলে তার দোষ, অবশ্যই তার দোষ, অবশ্যই সে দোষী, তার বিপক্ষে আমরা সুন্নিরাও আছি। কিন্তু তোমাকে কে অথরিটি দিয়েছে? বলেন, তোমাকে কে অথরিটি দিয়েছে মাজার ভেঙে ফেলার জন্য? মান গাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। তুমি যে যুদ্ধ ঘোষণা শুরু করে দিয়েছো মাজারওয়ালার বিপক্ষে, আল্লাহ বলেন না, সেটা আমার বন্ধুর বিপক্ষে নয়, সেটা স্বয়ং আমি আল্লাহর বিপক্ষে তুমি যুদ্ধ করতেছো। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। পারবনি? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন নি? অস্তিত্ব হারা করে দেবে। দেখেন, যারা মাজার সময় হামলা করতেছে অস্তিত্ব হারা হয়ে যাবে। আমি বলছি তো, আপনি দেখেন, যদি অস্তিত্ব হারা না হয় অস্তিত্ব বিলীন করে দিবে আল্লাহ। এটা আমরা না, সুফিরা, আউলিয়া কেরামের অনুসারীরা, তরিকতপন্থীরা নরম দিনের হয়, তারা হামলা করবে না। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে তাদের অস্তিত্ব হারা হয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে অস্তিত্ব হারা হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, সেই জন্য আল্লাহর ওলিদের পথ মত দেখানো সেই রাস্তাই আমাদের নাজাতের পথ, আমাদের মুক্তির পথ, আমাদের অন্তর, আমাদের আত্মা তাজকিয়া করার পথ। সেটা আমাদের জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য সেই নিয়ামত প্রাপ্তদের পথ। সেই পথে আমাদের চলতে হবে, সেই পথে আমাদের থাকতে হবে। আর সঠিক পথে থাকার যখন আপনি থাকবেন তখন আপনার অনেক জ্বর তুফান আইব, জ্বর তুফান আইব। আপনার বেদাতি কইব, কথায় কথায় আপনার বন্ড কইব, আপনি পরোয়া করার সময় নাই। সময় আছে? তোমরা বলৎকারের কাজ করো, কত ধরনের কাজ হইতাছে, মসজিদে বেহায়াপনা হইছে, হইছে না? এরপরে ইসলামের মধ্যে কুবাকুবি করছো না? তো আমরা তো গেছি না, তোমরা রাস্তা বলে মাথা কামাইতে, আমরা মাজার শরীফ লিয়া তোমরা তো মাথা কামানে কিনে, ঠিক না বলে? আমরা উরুস শরীফ লিয়া তোমরা তো মাথা কামানে কিনে, তোমরা তাফসীরুল কুরআন মাহফিল 15 দিন ব্যাপী করে, আমরা তো মাথা কামাই না। তোমরাটা তোমরা বল, তোমাদের এত উগ্র মন মানসিকতা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন 1400 বছর আগে। খারিজি যারা হবে তাদের মন মানসিকতা উগ্র হবে, তাদের চরিত্র, তাদের সিম্পটম, তাদের আলামত হবে, তারা উগ্র হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উগ্রবাদী থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারীদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, কারণ আরো অনেক উলামায়ে কেরাম আছে। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন।